বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বেগুন মশলা। এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিলাম, আর একটা রসুন, আর 1 ইঞ্চির মতন একটু আদা, 4টা কাঁচামরিচ। এগুলো পেস্ট করে নিব। এখানে 2টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো আমি এখন কেটে নিব। আপনি এটা 4 ভাগ করতে পারেন কিংবা তার চেয়েও বেশি করতে পারেন। আমি 4 ভাগ করব, একটু বড় বড়ই করব, যেমন থাকবে। আমরা তো সাধারণত বেগুন এদিক থেকে কেচে নিয়ে এই দিক থেকে কাটবো না, এই যে এখান থেকে কেচে নেব, এই যে এইভাবে একটু বাঁকা বাঁকা করে। এখানে আমি 2 টেবিল চামচ বেসন নিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চামচ হবে, মরিচের গুঁড়াটাও 1/4 চামচ, এখানে ধনিয়ার গুঁড়া সেটাও 1/4 চামচ, সব মিশিয়ে নিব। আর এখানে আমি সরিষার গুঁড়া নিয়েছি, কালো সরিষার গুঁড়া করে নিয়েছি, সেটাও 1/4 চামচ দিয়ে দিলাম। এই যে বেসনের যে মশলা দিয়ে বেসনটা যে বানালাম সেটা এখন প্রত্যেকটা বেগুনে লাগিয়ে দিব। বেগুনগুলো সবাই এইভাবে সোজাভাবে রাখতে হবে, এই যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। এই যে বেসনটা নিয়ে একটুখানি এইভাবে একটা চামচ দিয়ে ডলা দিলে এটা লেগে যায়। বেগুনগুলো ভাজতে চলে আসলাম। বেগুনগুলো একটু ঝেড়ে নেবেন এইভাবে, যদি থাকে শুকনো থাকে সেটা হয়ে যাবে, পড়ে যাবে বেসনটা। একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে, ভালো করে ভাজা হয়েছে, আবার আপনি উল্টিয়ে দিতে হবে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি ভাজতে হবে না, একদম নরম হয়ে যায় এরকম না, এটাকে আমি রান্না করতে হবে, তো এই জন্য। একটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কম দিচ্ছি, যাতে পেঁয়াজটা বাটলাম তো এই জন্য একটু কম দিলাম। পেঁয়াজটা লাল করা লাগবে না, একটুখানি কয়েক সেকেন্ড ভাজলেই হবে। এটা ভেজে ফেলে চাই, একটু বেশি ভাজবো না। আর এখানে সেই যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে দিই মশলাটা সম্পূর্ণটা। আর এটার সাথে আমি অন্য মশলা দিয়ে দিব, কারণ এইটার সাথে অন্য মশলাগুলো যত কষানো হয়ে যায়। হলুদ এখানে আধা চামচ, মরিচ 1 চামচ, ধনিয়া 1 চামচ, সরিষার সেই পেস্ট না, আমি সরিষা গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিয়েছি 1 চামচ। এটা তিতা সরিষাটা আপনারা পারলে হলুদ সরিষাটা দিয়েন, তখন একটু বেশি দেওয়া যাবে, তিতাটা বেশি দেওয়া যাবে না। 4 চামচের 1 চামচ। খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, একবার ছাড়া 2বার কষাবো এটাকে। আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে একবার কষিয়ে তারপর আবার 2 টেবিল চামচ পানি আবার দিলাম, দিয়ে আবার কষিয়ে নিলাম। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। এখানে 250 গ্রাম পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আধা চামচ থেকে বেশি জিরা দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরা গুঁড়া, সেটা দিয়ে দিলাম। এখানে আধা চামচ গরম মশলার গুঁড়া আছে, সেটাও দিয়ে দিলাম। বলক এসে পড়েছে, এখন আমি এটাকে কমিয়ে দিব আঁচটা। এবার বেগুনগুলোকে দিয়ে দিব, এই যে উপর করে দিবে। এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 6 মিনিট পর আসলাম, যে এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা ঝাল না, জাস্ট ফ্লেভারের জন্য। আর অল্প একটু ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাটা ছিঁড়ে দিয়ে দেই। এটা কালার দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা যে গ্রেভিটা, এটা খেতে অনেক মজা। চুলাটা বন্ধ করে আমি এটা আরও 3-4 মিনিটের জন্য এটা চুলায় রেখে দিব, তারপরে আপনাদেরকে দেখাবো। মাছ মাংস ছাড়াও এই বেগুনের তরকারিটা অনেক অনেক ভালো লাগে। এটা গ্রেভিটা অনেক টেস্টি। যাই হোক, বাসায় সবাই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।